হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আর আমাদের চ্যানেলের ভিডিও থেকে তোমরা তোমাদের ষান্মাসিক পরীক্ষার প্রশ্নের সুন্দর উত্তরগুলো নিয়ে একটি সুন্দর পরীক্ষা তোমরা দিয়ে চলেছো। অলরেডি কিন্তু তোমরা 3টা পরীক্ষা দিয়েছো। হঠাৎ তোমাদের রুটিন পরিবর্তন, এই ভিডিওটি কেন নিয়ে আসলাম? তোমাদের কিন্তু রুটিনে একটা পরিবর্তন এসেছে, সেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর সব আপডেট এবং ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রামের চ্যানেল লিংক দেওয়া থাকবে। সেখানে একটু দুইটাতেই তোমরা জয়েন হয়ে যাবা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং পিডিএফও কিন্তু সেখানে আমরা দিয়ে দিয়েছি, গত পরীক্ষার উত্তরপত্রের পিডিএফ আমি দিয়ে দিয়েছি। এবং সবার আগে সুন্দরভাবে গোছানো ওয়েতে সব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবা কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু রুটিনটা দেখি, দেখো এইটা ছিল তোমাদের রুটিন। তোমরা অলরেডি কিন্তু দেখো 3 তারিখে একটা পরীক্ষা হয়েছে ষষ্ঠ শ্রেণীতে বাংলা। ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে বাংলা পরীক্ষা, তারপর সপ্তম হচ্ছে ইসলাম ধর্ম, অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এবং নবম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এবং 6 তারিখের একটা পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে ইংরেজি ষষ্ঠ শ্রেণীর, এবং সপ্তম শ্রেণীর ইসলাম ও শিল্প সংস্কৃতি, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। রাইট? ওকে। 10 তারিখেও একটা পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত, সপ্তম শ্রেণীর বাংলা, অষ্টম শ্রেণীর ধর্ম এবং নবম শ্রেণীর জীবন ও জীবিকা। তাহলে হঠাৎ করে কেন রুটিনটা পরিবর্তন সেটা বলি। এই যে 13 তারিখ আর নেক্সট যে পরীক্ষাটা তোমরা জানো, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি এবং অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা। এই যে পরীক্ষাগুলো প্রতি ক্লাসে 4 ক্লাসে যে 4টা সাবজেক্টের পরীক্ষা, 13 তারিখের পরীক্ষাটা কিন্তু হচ্ছে না। এই রুটিনটাই তোমার পরিবর্তন হয়েছে। তাহলে তাহলে তোমার পরবর্তী পরীক্ষা কি হবে? দেখো, পরবর্তী পরীক্ষা হবে 15 তারিখ, যে ইয়েটা আছে, ডেটটা আছে 15 তারিখে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি হবে। সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষা হবে। অষ্টম শ্রেণীর হবে হচ্ছে বাংলা, এবং নবম শ্রেণীর ধর্ম মানে ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের যে শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের পরীক্ষা হবে। ওকে, আচ্ছা। তাহলে 13 তারিখে পরীক্ষাটি কি আর হবেই না? অবশ্যই হবে। আচ্ছা, যদি চ্যানেলটি তোমার ভালো লাগে বা তোমাকে যদি কিঞ্চিত পরিমাণ আমরা হেল্প করে থাকি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। এতটুকু প্রত্যাশা তোমাদের কাছে আমরা করতেই পারি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যতজন ভিডিওটি দেখছো। ওকে, দেখো তাহলে এই 13 তারিখের পরীক্ষাটা অ্যাকচুয়ালি কবে হবে? হ্যাঁ, 13 তারিখের পরীক্ষাটা কবে হবে? 13 তারিখের পরীক্ষাটা কবে হবে সেটা আমরা এখনই জানবো। চলো আমরা 13 তারিখের পরীক্ষার শিডিউলটা একটু জেনে আসি। তাহলে মাথায় রাখবা, 13 তারিখের জন্য তোমরা যে বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো তোমরা না পড়ে তোমরা 15 তারিখের প্রিপারেশন নিতে পারো। কারণ পরবর্তী পরীক্ষা তোমাদের এই যে এই লাইনের যে পরীক্ষা মানে 15 তারিখের যে রুটিনটা আছে, এই রুটিন অনুসারে তোমাদের পরীক্ষাটা হবে। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে 13 তারিখের পরীক্ষা সম্পর্কে আমাদের এনসিটিভি থেকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে কি জানিয়েছিল? দেখো, 13 তারিখ, এই যে 2024 ইং শিক্ষাবর্ষে 13 তারিখ যেই পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, সেটা কবে হবে? সেটা হবে হচ্ছে দেখো এই 13 তারিখ, তোমরা হয়তো জানো না, 12 তারিখ এবং 13 তারিখে, অনেকেই জানো 12 এবং 13 তারিখ শিক্ষক নিবন্ধন দুটি পরীক্ষা হবে। 12 তারিখ হচ্ছে স্কুল পর্যায়ে এবং 13 তারিখ হচ্ছে কলেজ পর্যায়ে। তো এইটার জন্য ঢাকাতে সহ বিভাগীয় শহরগুলোতে প্রায় 4 লাখ, 4.5 লাখ পরীক্ষার্থী আছে। তো আমিও পরীক্ষা দিব, তোমরা আমার জন্য দোয়া করবে যাতে ভালো একটা কিছু অর্জন করতে পারি। আচ্ছা, যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, এই 13 তারিখের যে পরীক্ষাটি, তাহলে এর এনটিআরসি থেকে মানে হচ্ছে নিবন্ধন পরীক্ষা থাকার কারণে, চাকরির পরীক্ষা থাকার কারণে তোমার কিন্তু 13 তারিখের পরীক্ষাটা তারা নিতে পারছে না। অনেক কেন্দ্রে কিন্তু, অনেক স্কুলে কিন্তু এটার কেন্দ্র পড়বে, দ্যাটস ওয়াই সেই স্কুলগুলোতে পরীক্ষা নেওয়া পসিবল না, কারণ অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে। তো 13 তারিখের পরীক্ষাটা তোমাদের কবে হবে? এই যে 3/8/2024 শনিবার। তার মানে আগামী মাসের 3 তারিখ। ওকে, আমরা যদি একটু পিছনে ব্যাক করি, দেখো 30 তারিখ কিন্তু তোমাদের লাস্ট পরীক্ষা। ঠিক আছে, 30 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট পরীক্ষা। এই 30 তারিখের পরে তোমাদের পরের মাসে 3 তারিখে তোমাদের পরীক্ষাটা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো।
আচ্ছা, অবশ্যই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব না করে ভিডিও দেখতেছো, খুব ভারী অন্যায় তোমরা করেছো। জাস্ট কিডিং, দুষ্টামি করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, এতে তোমাদের জন্যই মঙ্গল। আর আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আমরা তোমার মূল্যায়ন কেন্দ্রিক প্রশ্ন সাথে উত্তর, মানে প্রশ্নের শুধু ভিডিও না, প্রশ্ন সাথে সাথে উত্তর, আমরা কোনো ধরনের বিভ্রান্ত না ছড়িয়ে সরাসরি আমরা উত্তরে চলে যাই এবং খুব দ্রুত এবং ফাস্ট এবং সবচেয়ে গোছানো ওয়েতে আমরা সেগুলো দিয়ে থাকি। এবং আমাদেরকে অনেক স্টুডেন্ট জানিয়েছে, স্যার যতগুলো ভিডিও দেখেছি সবগুলো ভিডিওর মধ্যে আপনার অ্যান্সারগুলোই অনেক সুন্দর হয়। সেটা আমাদের অনেক স্টুডেন্ট জানিয়েছে, অনেক গার্ডিয়ানও আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছে। তো ভালো থাকবে সবাই, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তী পরীক্ষায় আবার তোমাদের সাথে দেখা হবে সেই প্রশ্নের উত্তর পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করছি।